আমি তোমাদের একটা খুব সুন্দর ছোট্ট গল্প, এটা কিন্তু সত্যি ঘটনা। তোমরা অনেকেই এখানে মোবাইল দেখো, মোবাইলে সার্চ করলে দেখবে আজ থেকে 7 বছর আগে আমাদের ভারতবর্ষে একটি মেয়ে মেডিকেলে টপার হয়েছিল। সেই মেয়েটা মেটিয়াবুরুজের রেল লাইনের ধারের বস্তিতে থাকে। আমি বস্তি কথাটা মুখ দিয়ে বললাম বলে তোমরা খারাপ পেও না, কেন এটা বোঝানোর জন্য তোমাদের বললাম। তার মা লোকের বাড়িতে রান্নার কাজ করে, সেই মেয়েটিও লোকের বাড়িতে কাজ করে, তার বাবা টানা রিক্সা চালায়। আমি সেটা বলছি তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু তারা আমার কাছে মহান। সমস্ত কাজটাই হচ্ছে মহান, সমস্ত কাজটাই, কোনো কাজ ছোট নয়। কিন্তু সব থেকে বড় ব্যাপার, সেই মেয়েটি তার নিজের ইচ্ছা শক্তির দ্বারায় জীবনে বড় হয়ে সে ভারতবর্ষে মেডিকেলে টপার র্যাঙ্ক করেছিল, কেউ জানতো না। সেই জন্য তোমাদের যদি মনে ইচ্ছে থাকে যে তোমরা জীবনে পড়াশোনা করবে, তোমরা অনেকে ভাবছো যে তোমাদের কি করে পড়াশোনা করব, আমাদের পয়সা নেই, অর্থ নেই, আমাদের লোকবল নেই। এটা কিন্তু আমি মনে করি না, এটা আমি মনে করি না। কেন দেখো, ইচ্ছে থাকলে মানুষ সবকিছু করতে পারে। এবং এখনো আমাদের দেশে এমন এমন এক একটা জায়গা আছে, এমন এমন এক একটা সংস্থা আছে যারা এই সমস্ত মানুষের ইচ্ছাকে তাদের আত্মবহিঃপ্রকাশ করার এবং তাকে লক্ষ্যে পৌঁছানো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সেই জন্য তোমাদের যদি মনে হয় তোমরা পড়াশোনা করে নিজেরা নিজেদের জায়গায় পৌঁছবে, তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হলে তোমাদের কে হয়, সুদীপকে কি ডাকো তোমরা? স্যার বলে ডাকো। তোমরা ওনার সাথে যোগাযোগ করবে। তোমাদের কোনো পড়াশোনার বিষয়ে কোনো অসুবিধা হলে স্যার তোমাদেরকে সমস্ত দিক থেকে সহযোগিতা করবে। মনে থাকবে কি বললাম? সবাই আমি চাই তোমরা প্রত্যেকে কেউ নিজেকে অসহায় মনে করবে না। তোমরা নিজেকে কেউ অসহায় মনে করবে না। তোমরা মনে করবে তোমরা এক একটা ভারতবর্ষের রত্ন। তোমরা যদি মনে করো তোমরা এক একজনই এক একজন ভারতবর্ষের রত্ন, সেজন্য আমি চাই তোমরা প্রত্যেকে নিজেদেরকে নিজেদের মতো করে তৈরি করো। মনে থাকবে কি বললাম? ভালো থেকো সবাই। কোনো অসুবিধা হলে স্যারের সঙ্গে যোগাযোগ করবে। আর হালিশহর তারাধাম সব সময় আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে মানুষের পাশে, মানুষের সাথে। দেখি তোমরা শুরু করো, আমরা শুনবো। আমাদের যে জিনিসগুলো বেশি প্রযোজ্য সেগুলো হচ্ছে সংস্কার। এই সংস্কারটা আমরা কিন্তু এখনকার দিনের প্রত্যেকেই ভুলে যাচ্ছি, কেউ জানি না। তোমরা প্রত্যেকে মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করো, হাত তোলো তো, কে কে করো? প্রণাম করাটা একটা কিন্তু রীতি নীতি এবং এর একটা অনেক বড় আশীর্বাদ প্রাপ্তি হয়। আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে বেদে, মানবম জ্ঞানানাং ভক্তা শুদ্ধ রূপিণী প্রজ্জ্বলিতা, যে দেখো এদিকে মানব জনম সার এমন পাবে না আর বৃথা দৃশ্যে ভুলো না রে মন। 84 লক্ষ যোনি অতিক্রম করে এক একটা যোনিতে সহস্র কোটিবার জন্মগ্রহণ করে তারপরে এই মানব জন্ম পেয়েছি আমরা। সেই জন্য এই মানব জন্মটাকে বৃথা দৃশ্যে ভুলিয়ে দিলে কি হবে? তোমরা এখন কেউ 9 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, 14 বছর, 16 বছর, এই সময়টায় ওই যে বললাম 20 থেকে ফুলে পড়ে নিতে হচ্ছে, নেগেটিভিটি তোমাদের গ্রাস করবে। এই সময়টায় তোমাদের মধ্যে একটা অন্য ধরনের প্রক্রিয়া তৈরি হবে। সেই প্রক্রিয়াটাকে নিজেরা যদি নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে পারো, তাহলে তোমরা নিজেদের রাস্তায় নিজেরা নিশ্চয়ই পৌঁছতে পারবে।
তোমরা এখানে এতজন আছো, আমার কথাগুলো যদি একজন ফলো করো, এটাই আমার কাছে অনেক প্রাপ্তি। আর প্রাণটা হচ্ছে আমাদের শরীরের এবং আমাদের এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা বড় জিনিস, যেটাকে আমরা পরমাত্মা বলি, যার কোনো বিনাশ নেই, যার কোনো বিনাশ নেই। এই পরমাত্মা হচ্ছে স্বয়ং সৃষ্টির আদি অনন্ত ওঙ্কার, আমাদের ভিতরে বিরাজ করছে। সেজন্য এই মনটাকে বাদ দিয়ে প্রাণটাকে জানার চেষ্টা করো। রেগুলার আমরা 21,604 বার নিঃশ্বাস প্রত্যাখ্যান করি। এই নিঃশ্বাসটা হচ্ছে আমাদের, আচ্ছা বলো তো, এই যে নিঃশ্বাসটা ছেড়ে যদি ওঠাতে না পারো তাহলে কি হবে? কি হবে? তাহলে সেজন্য এর সাথে কি দরকার? এর সাথে আমাদের শরীর চর্চার দরকার। তোমরা কেউ করো? তোমরা কেউ মাঠে যাও? তোমরা কেউ ঘুম থেকে ওঠো সকালবেলা? আচ্ছা, পাখিরা কখন ঘুম থেকে ওঠে? পাখিরা কখন শুতে যায়? রাত্রে না, সন্ধ্যায়। সূর্য কখন ওঠে? ভোরবেলা। সূর্য কখন অস্ত যায়? মন্দিরে পুজো কখন হয়? মন্দিরে পুজো কখন হয়? সকালে। আর সন্ধ্যারতি কখন হয়? আমরা মানুষরা কি সেগুলো করি? করি কি? আমরা সকালে ঘুম থেকে কটায় উঠি? তাহলে সেজন্য প্রাত ভ্রমণ, এই যে প্রাত ভ্রমণ যে বিষয়টা, এই প্রাত ভ্রমণ বিষয়টা হচ্ছে একটা খুব শরীরের অনেক কিছু, অনেক বিষয়ে নিজেদেরকে সুস্থ রাখতে চেষ্টা করে। পূজা মাহাতো। পূজা তুই গান শোনালি না, না, নাচ নাচ। না, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মহালি মাহাতো। ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবে। ঈশানী মাহাতো। পুতুল মাহাতো। পুতুল, পুতুল এসো। ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, প্রিয়া মাহাতো। আচ্ছা। প্রিয়া মাহাতো এসো। প্রিয়া, দেখি মুখটা। বেশ। এরপরে হচ্ছে কি অন্তরা মাহাতো। আচ্ছা, এবারে তারাধামের অনেক সদস্য আছে, তারা দেবে। করাও। আমার বাল্য বন্ধু স্বপন কুমার, তা বলবো এখানে আসার জন্য। সহযোগী হিসাবে যে আছে। হ্যাঁ, এসো। রাগনী মাহাতো। আচ্ছা, এবার আমাদের দেবাদা আছে। দেবাদাকে দিয়ে দাও। হ্যাঁ, তারাধামের নতুন এক সদস্য। আচ্ছা, নন্দিনী মাহাতো। তারাধামের খুব কাছের অনেক কুসুম মাহাতো। কুসুম মাহাতো, বাহ, খুব দারুণ। এদিকে তাকাও তো একটুখানি কুসুম, বাহ, বেশ। সঞ্জনা মাহাতো।
নমিতা মাহাতো, নমিতা এসো। কোথায় নমিতার মুখটা দেখি? বাহ, কবিতা চলো কবিতা। খুব ভালো মেয়ে কবিতা। সুস্মিতা মাহাতো, তারপরে রাজনন্দিনী মাহাতো। বাহ, রাজনন্দিনী। রাজনন্দিনী, বাহ, খুব সুন্দর নাম তো। হুম, রাজনন্দিনী, বাহ, নামটা যেরকম সুন্দর, নিজের ভবিষ্যৎ। এদিকে তাকাও মামনি একটু। বাহ, তারপরে কি আছে নাম? এদিকে তাকাও অঞ্জলি। হ্যাঁ, আচ্ছা। রুমা মাহাতো, এদিকে তাকাও। হুম। সোনালী মাহাতো, সোনালী আসো, সব থেকে ছোট। কোথায়? ওরে এই যে, এই যে, এই যে। কত বড়। সব থেকে বেশি ঠিকই। এটা গেল সোনালী না? সোনালী হলো তো। এরপর হচ্ছে সোনাম মাহাতো। সোনাম, তারপরে রানী মাহাতো। তারপরে কি আছে? সঞ্জনা মাহাতো। সঞ্জনা, সঞ্জনা মাহাতো। পাখি মাহাতো আসেনি। রাখি মাহাতো, রাখি মাহাতো। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, আচ্ছা। সৌরভী দাস, ঠিক আছে, ঠিক আছে। বাহ। বড় হও জীবনে, ভালো করে পড়াশোনা করো। এরপরে হচ্ছে দিয়া মাহাতো। আসো দিয়া মাহাতো। এও তো অনেক বড়, ছোট। এবার off করো। রানী মাহাতো। বাচ্চাদের দিকে খেয়াল রাখো। হালিশহর তারাধামের প্রতিষ্ঠাতা রাজু চক্রবর্তী মহাশয় আজ কল্যাণী কৃপাময়ী আশ্রমে ও আমাদের আরেকটি শাখা দেববাটি মিশনের দুটোরই যারা ছোট ছোট শিশু সন্তানরা রয়েছে তাদের
এবং মহিলার যারা রয়েছেন, মানে অসহায় মহিলারা যারা থাকেন দেববাটি মিশনে, তাদের প্রত্যেকেরই একটা খাওয়ার আয়োজন করেছেন। তো সেই আয়োজনটা খুবই সুন্দর, অনেক ব্যবস্থা করেছেন। তো আমরা কৃতজ্ঞতার কাছে, বাচ্চা মেয়েরা ওরা বসেছে সবাই খেতে। তো এরকম মাঝে মধ্যেই আমাদের আশ্রমে ও মিশনে অনেকে আসেন, তারা তাদের সাধ্যমতো পোশাক, বই, খাতা, পেন, পেন্সিল নানানভাবে সহযোগিতা করেন, সাহায্য করেন, পাশে দাঁড়ান। তো এরকমই আজকের দিনটাও তাই। তো খুব ভালো লাগলো দিনটা সুন্দর কাটার জন্যে। খুবই কৃতজ্ঞ এই রাজু চক্রবর্তী মহাশয়ের উপরে। ও আমার বাল্য বন্ধুও, কিন্তু এখন সে তারাপীঠ কামাখ্যার মন্দিরের পুরোহিত। হালিশহরের তারাধাম খুবই বিখ্যাত একটি নাম, যেই তারাধামে বহু মানুষ, বহু ভক্ত প্রতিদিন আসেন। তো আজ উনি এত সময় নষ্ট করে, তার মূল্যবান সময় নষ্ট করে আজ আমাদের পাশে ছিলেন সারাদিন, এখনও রয়েছেন। ওদের খাওয়া দাওয়া চলছে, দেখছেন পরিবেশনে রয়েছে, আমাদের মিশনেরও সবাই রয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো। ভালো থাকবেন আমাদের রাজু চক্রবর্তী মহাশয়, তারাধাম প্রতিষ্ঠাতা। কল্যাণী কৃপাময়ী আশ্রমে আমরা এরকমভাবেই ওদের খাওয়ার ব্যবস্থা করি। তো আজকে আমাদের অনেকে খায় না, তো অনেক বাচ্চারা নষ্ট করেছে, খায়নি।